আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গিয়েছিলাম রাজশাহীর পদ্মার পাড়ে টি বাদে। তো যেই ভাবা সেই কাজ নিয়ে চলে গেলাম। তো রাস্তার এত সুন্দর সুন্দর ফুল আমাকে মুগ্ধ করছিল। আর মানে একটা পড়ন্ত বিকালে আমি গিয়েছিলাম ঘুরতে। অ্যাকচুয়ালি বুঝতেছিলাম না কী করব, তখন চলে গেলাম। এটা হচ্ছে নব থিয়েটার রাজশাহীর। দেন এই তো ভেতরে চলে গেলাম। যে এত সুন্দর মানে মনোরম দৃশ্য, পানি আর আকাশ মনে হচ্ছে একত্রে মিশে গিয়েছে, এত সুন্দর। আর এটাই সেই পদ্মা নদী। মানে এই নদীর পাড়েই কিন্তু অনেক জনবহুল গড়ে উঠেছে। আর এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ পর্যটক হিসাবে আসে দেখতে। আর এখানে কিন্তু আপনি চাইলে নৌকা দিয়ে ঘুরতেও পারবেন, সেই ব্যবস্থাও আছে। আপনাকে ওরা নৌকা দিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে যাবে এবং ওরাই আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে এই জায়গায়। ভাড়া সম্ভবত আমি যতদূর জানি 60 টাকা, 60 থেকে 80 টাকা। দেখেন পড়ন্ত বিকালে কি সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক হচ্ছে বস্তার মধ্যে করে সম্ভবত বালি দিয়েছে, যাতে মানে এটা বাঁধ হিসেবে কাজ করে। তো আমাদেরকেও ডাকছিল যে চলেন নৌকাতে ওঠেন, কিন্তু সত্যি কথা বলতে সাঁতার পারি না বলে কখনোই এই নৌকাতে ওঠা হয়নি। আর এখানে মাছ ধরার জন্য একটা জাল পাতার ব্যবস্থা করে রেখেছে। আপনারা তো সবাই জানেন পদ্মার ইলিশ কতটা ফেমাস। তো এত সুন্দর পরিবেশ যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আপনি যদি একবার এখানে যান আপনার মন অবশ্যই ভালো হবে। খুবই সুন্দর দৃশ্য। আর আমার তো খুবই ভালো লেগেছে এখানে যে। আর এখানকার যে মাঝিগুলো আছে ওরাও খুব সহজ সরল ভাবে জীবনযাপন করে। এখানে আপনি চাইলে অনেক কিছু খেতেও পারবেন, যে সেটার ব্যবস্থা আছে। এই যে চেয়ারগুলো দেখছেন, এখানে মানুষ বসে বসে ফুচকা খায়। আর অনেক কিছু কেনাকাটার ব্যবস্থাও রয়েছে, ওয়ান কাইন্ড অফ মেলার মতো। যে গ্রামের মেলাগুলো থাকে না, যে অনেক কিছু পাওয়া যায়, এখানে আপনি চাইলে আইসক্রিম খেতে পারেন। এই যে একটা সুন্দর দৃশ্য আমি ক্যাপচার করেছি বাবা তার 2 মেয়ের সাথে। আর এখানে হচ্ছে অনেক ধরনের খাবার আছে, যে জুস থেকে শুরু করে, তারপরে হচ্ছে আপনার এই যে বাচ্চাদের খেলনা, যেটা একটা আসলে মেলার মধ্যে হয়। গ্রামের মেলাগুলোর মধ্যে কিন্তু এভাবেই নিচে নিয়ে বসে থাকে। তো এখানেও যে টেডি বিয়ার পাওয়া যাচ্ছিল। যদিও আমি এগুলো কোনো কিছুই কিনিনি, আমি শুধু গিয়েছিলাম পরিবেশটা দেখতে। কারণ এই পদ্মার পাড়টা আমার বাসা থেকে হেঁটেও যদি যাই আমি, তাহলে 10 মিনিটের মতো লাগবে, তার বেশি লাগবে না। এই যে দেখেন এখানে হচ্ছে যে গোল আইসক্রিম বিক্রি করছে, দেন আখের রস। তারপরে এখানে হচ্ছে আপনার বার্গার বিক্রি করছে, শিক বার্গার, যেটা রাজশাহীর ফেমাস, 30 টাকা করে। তারপর ডাবল শিক দিলে আরও বেশি দাম। আর এখানে সব ফল দিয়ে, যে কোনো ফল আপনি দিবেন সেটা দিয়ে আইসক্রিম করে দিবে। ফাইনালি আমি চলে গেলাম একটা ব্যাংক কিনতে, কারণ আমি পয়সা রাখতে চাচ্ছিলাম। আসলে আমার কাছে কয়েকটা পয়সা হয়েছিল, সেটা দেখে মনে হচ্ছিলো একটু ব্যাংক কিনবো। দেন আমি একটা ব্যাংক কিনে নিলাম। বাট আমার ফ্রেন্ড হচ্ছে এই তরমুজের মতো ব্যাংকটাও দেখতেছিল, এটা দাম বেশি ছিল একটু, তাই আমি নিইনি। দেন আমি চলে গেলাম ওখান থেকে। সন্ধ্যা হয়ে চলে যাচ্ছিলাম যে আজকে রাতের খাবারটা আমি বাইরে থেকেই খেয়ে যাব অথবা নিয়ে যাব, যেই ভাবা সেই কাজ। চলে যাচ্ছিলাম। আর এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর। এটাই হচ্ছে রাজশাহীর সবচেয়ে বেশি সুন্দর একটি রাস্তা। আর এটাও অনেক সুন্দর ছিল। এই রাস্তাটা অনেকটা পাহাড়ি রাস্তার মতো, আমার তো খুবই ভালো লাগে। এখানে সকালে আসলে মানুষ হাঁটতে বের হয়। রাজশাহীর রাস্তাগুলোর কথা প্রশংসা না করে আসলে কেউই পারবে না। দেন আমরা চলে গেলাম আমাদের যেখানে আমি খেতে যেতে চাচ্ছিলাম, তো সেখানে আমরা চলে গেলাম। তো আর কোথাও ওয়েট না করে আমরা হচ্ছে সরাসরি ফুড কোর্টে চলে গেলাম, এবং সেখানে ভাবলাম কি খাওয়া যায়, তাই মেনু দেখলাম। দেন একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ঠিক করতেছিলাম আমরা কোথায় বসবো, বাইরে বসবো না ভেতরে বসবো। বাইরেও অনেক বড় স্পেস ছিল। এখন আমার ফ্রেন্ড বললো না চল গরমের মধ্যে আমরা ভেতরেই বসি, কারণ বাইরের এসিটা আসলে ফুলটা কভার করতে পারে না। তো আমরা ভেতরে বসে গেলাম, অ্যান্ড আমাদের খাবারটাও চলে আসলো, অ্যান্ড আমরা খাওয়া
শুরু করে শেষও করে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা সবটা শেষ করতে পারিনি, আমরা ওই চিকেন ফ্রাইটা বাসায় নিয়ে গিয়েছিলাম। দেন আমার ফ্রেন্ড একটু বোরকা দেখতে গেল। এটা হচ্ছে একদম খুবই সুন্দর একটা বোরকা ছিল। তো যাই হোক, আমার আশা করি ব্লগটা